আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আমি আজকে আহ, পাকোড়া বানাবো। পাকোড়া বা নাস্তা যাই বলো। আমি এখানে আলু সেদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছি। তো এর সাথে আমার লাগবে আটা। আমার যতটুকু পরিমাণ আলু সেদ্ধ ছিল ততটুকু পরিমাণে আমি আটা নেব। আসলে এটার কোনো মাপ হয় না, যার যতটুকু লাগে সে ততটুকুই নেবে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। তো এটা বানাতে গিয়ে আমার হাতটা অনেকখানি তেল ছিটকে এসে পুড়েছে, কি বলবো। একটু অসাবধানার কারণে আমার হাতটা পুড়ে গিয়েছে। তো এই তো আমি সব কিছু কিন্তু দিয়ে দেব। তো একটা ভিডিওর জন্য আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। আমরা ইউটিউব জগতে যারা আছি সবাই জানি আমাদের কতটা পরিশ্রমের ফসল এটা। তো আসলে জানি না কাদের কাদের এই ফসল ঘরে উঠেছে। তো আমি তো সবে রোপণ করেছি, জানি না ঘরে তুলতে পারবো কি না, তুলতে পারবো না, না এই ফসল রোপণ করেই চলে যেতে হবে, তাও কিন্তু আমি জানি না। আমার কি বলবো, মনটা মাঝে মাঝে এতটাই ভেঙে যায়। তো তারপরও আবার কেমন বলবো, তো অনেক আপুরাই বলে যে একটা নেশার মতো হয়ে গেছে। তো আপুদের সাথে কথা না বললে ভালো লাগে না, বা তাদের যে মিষ্টি মিষ্টি কমেন্ট সেগুলো না আসলেও ভালো লাগে না। তো তাদের মতো আমারও একই অবস্থা। তো আমি কিন্তু প্রথমে রুটিটাকে বেলে নেওয়ার চেষ্টা করেছিলাম, তো দেখছি ভালোভাবে হচ্ছিল না। তো আমি হাতের সাহায্যে চেপে চেপে নিয়েছি। তো আমার আলুটা বেশি পরিমাণ হয়ে গিয়েছিল। তো এই তো আমি কিন্তু একটা মুখার যে সাহায্যেই আমি কিন্তু এইগুলোকে একটা একটা করে কেটে নিয়েছিলাম নাস্তার শেপ দেব। তো এই তো দেখো আমি কিন্তু একটা কেটে নিয়েছি। তো যখন ভাজবো তখন এই শেষে এসে আর কি আমার হাতে তেলটা লেগেছে ছিটকে। তো কি আর করার, যাক সেগুলো। তো আমার ভিডিওটা পুরা তোমরা যারাই দেখা শুরু করছো প্লিজ প্লিজ মনে করে একটা লাইক দিও। তো তোমার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান একটা কি বলবো শেয়ারের কাজ করে। তো অবশ্যই মনে করে দিও। তো আমার মনে হয় না যে আপুরা এই কাজটা করে। তো কারা করে আমি জানি না, না অন্য কেউ এই কাজটা করে। আমার আপুরা তো সবাই জানে যারা আমরা এই ইউটিউবে আছি, যে একটা ভিডিওর জন্য কতটা পরিশ্রম হয়, আর একটা লাইকে আর কি আসে যায় যখন তার ভিডিওটাই দেখতে পারি। তো লাইকে আর কি আসে যায়। তো আমার তো এটাই মনে হয়, তো জানি না কার কীরকম মনে হয়। তো এই তো দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি সব নাস্তাগুলোই ভেজে নেব। তো আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্টগুলো কি বলবো এত ভালো লাগে। তো আমি কাদের নাম উল্লেখ করব, অনেক আপুরাই দেখি এক একটা চ্যানেলের নাম উল্লেখ করে। তো আমি কারো নামই উল্লেখ করতে চাই না, আমার আপুরা তাহলে দেখা যায় কষ্ট পাবে। তো আমার আপুরা সবাই আমাকে কিন্তু সাপোর্ট করে, আমিও তাদেরকে সাপোর্ট করি, ফুল ওয়াচ করে দেই। তো মাঝে মাঝে দেখা যায় সব ভিডিও কিন্তু একেবারে একসাথে আর দেখে নেওয়া হয় না বা সম্ভবও না। তো রাতের বেলা যতটুকু পারি দেখি, তারপরে কিন্তু দিনের বেলা ভিডিওগুলো ছেড়ে আমি কমেন্ট করে লাইক দিয়ে অন্যান্য কাজগুলো কিন্তু সেরে নেই। সেক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু ভালোভাবে কমেন্টটা করতে পারি না। তো যতটুকু দরকার ততটুকুই কিন্তু করে নেই। আর আমার যে ভিডিও ছাড়ি সকালবেলা যখন আমি দেখি কমেন্টগুলো আসে, তো সেখানে কিন্তু বেশিরভাগই দেখা যায় আপুরা লাইক দিতে ভুলে যায়, কিন্তু কমেন্টটা ঠিকই করে। তো আপুরা তোমরা এরকমটা করো না প্লিজ।
তো এই তো দেখো আমি কিন্তু একে একে করে সবগুলো নাস্তা এরকমভাবে ভেজে নেব। এটা কিন্তু ভীষণ মজাদার, লোভনীয়। তো তোমরা একদিন হলেও ট্রাই করবে। আসলে শরীরটাও তেমন একটা ভালো না, মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে। তো কি করার, তারপরও ভিডিও তো দিতেই হবে। তো আমার কিন্তু ভেজে নেওয়া শেষ, এবার কিন্তু আমি এটাকে দেখানোর জন্য নিয়ে আসছি। তো আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে হয়, তো কেয়ার করার। তো দেখো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আসলে ভিতরে যদি আলু থাকে তাহলে তো কোনো কথাই নেই, যেহেতু আলুটার পরিমাণটাই ছিল বেশি। তো এই তো দেখো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।